হেই এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এক্সনেস এর মধ্যে ডেমো ট্রেড করবেন বা ডেমো ট্রেড করার মাধ্যমে এখানে কিভাবে প্র্যাকটিস করবেন। কারণ আপনারা যারা নতুন বা এখন পর্যন্ত ট্রেডিং করার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি তাদেরকে রিকমেন্ড করব না যে ট্রেডের মধ্যে নতুন অবস্থায় হিউজ অ্যামাউন্টের টাকা ডিপোজিট করার জন্য। বা আপনি কিন্তু চাইলে শুরুতে ট্রেড প্র্যাকটিস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কারণ এক্সনেসের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে ডেমো ট্রেডিং। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটারই একটা গাইড শেয়ার করব। ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন কোন বিষয়টা কিভাবে কাজ করে। এটা বোঝা কিন্তু খুবই জরুরি, কারণ এটা যদি না বুঝেন তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আপনি রিয়াল ফান্ড দিয়ে কিন্তু হিউজ পরিমাণ লস খাবেন, বা স্পেশালি ট্রেডিংয়ের মধ্যে এটা অনেক হয়ে থাকে। এইখানে ফান্ড লস করা খুবই ইজি, বা ম্যাক্সিমাম নিউ কামারদের জন্য এটা একটা গেম্বলিংয়ের মতন হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো না এরকমটা করার জন্য। তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। কারণ হলো আপনি যদি ডেমো অ্যাকাউন্ট দিয়ে এখানে প্রফিট না করতে পারেন তাহলে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে প্রফিট করবেন, বা রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে আপনি হিউজ পরিমাণ লস খাবেন। সো এই ভিডিওতে এই ডেমো ট্রেড নিয়ে একটা ফুল ডিটেলস গাইড আপনাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ফরেক্স মার্কেটের বিভিন্ন আপডেট, সিগন্যাল এবং নিউজ পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে আসি যে কিভাবে আমরা এখানে ট্রেড এক্সারসাইজ করব বা ডেমো ট্রেড এখানে কিভাবে করব, ট্রেড কিভাবে এখানে প্র্যাকটিস করব। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এক্সনেসের মধ্যে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে আমি এক্সনেসের লিঙ্ক দিয়ে দিব। ওইখান থেকে ক্লিক করে আপনি এখানে এক্সনেসের সাইন আপ পেজে চলে আসতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যদিও এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে এক্সনেসের মধ্যে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওর লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনি চাইলে কিন্তু এক্সনেস এবং এক্সএম এর মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। দুইটার মধ্যেই ডেমো ট্রেডিং অ্যাভেলেবেল আছে। তো এখানে অ্যাকাউন্ট খোলার পর অটোমেটিক্যালি তো আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। তারপর আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যেমন এখানে ওপেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনি এখানে নতুন আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, বা কারেন্ট যেটা আছে ওইটাই ইউজ করতে পারেন। এখানে ওপেন অ্যাকাউন্ট মানে আপনি যে একদম নতুন অ্যাকাউন্ট খুলতেছেন ওইরকম কিন্তু না। ওপেন অ্যাকাউন্ট মানে হলো আপনি একটা মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আরো সাব অ্যাকাউন্ট খুলতেছেন, বা যেই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি এখানে প্র্যাকটিস করতে পারবেন আর কি। তো আমি জিরো স্প্রেডের এটা নিয়ে নিচ্ছি, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি এবং আমি এখানে নিব হলো ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্টে আসার পর এখানে ইউএসডি এবং এখান থেকে ধরেন $50,000 আমি এখানে নিয়ে নিচ্ছি এবং নিকনেম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন এবং লেভারেজ এখানে দেওয়া আছে 1:2000, যেটা খুবই হাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এইগুলো দিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ডেমো অ্যাকাউন্টের মধ্যে এখানে $5,000 আমি এখানে দিয়েছি। আপনি চাইলে এখানে আপনার ব্যালেন্সটা ইনক্রিজ করতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন ট্রেড এটার মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আপনি এখানে পেয়ে যাবেন। একটা হলো মেটাট্রেডার 5 এর মধ্যে চাইলে বা মেটাট্রেডার 4 এর মধ্যে চাইলে আপনি এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আপনাকে এটা কিন্তু বুঝতে হবে ট্রেড এক্সিকিউটর প্ল্যাটফর্ম আছে এখানে, তারপর হলো ব্রোকার আছে এখানে, ব্যাংক আছে এখানে। তো এই ফুল মার্কেটটা কিন্তু বেশ কয়েকটা লেয়ারের উপর তৈরি করা। সবার নিচে এই ট্রানজাকশনগুলো প্রসেস করে থাকে হলো একটা ব্যাংক, কারণ যেহেতু এইখানে আমরা লেনদেন করতেছি বা এই ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অনলি ব্যাংকই করতে পারে। তো এই ব্যাংক আবার লাইসেন্স দিয়ে থাকে বিভিন্ন ব্রোকারকে, যেমন ব্রোকার হলো এক্সনেস, যারা এখানে কাস্টমার আনে এবং যারা এখানে বিভিন্ন অফার শেয়ার করে, প্লাস এই ডিপোজিট উইথড্রোর এই যত ঝামেলাগুলো আছে এইগুলো নিয়ে থাকে। কেওয়াইসি ভেরিফিকেশন সহ যত কাজ আছে সবকিছু কিন্তু এখানে ব্রোকার করে। তারপর আরেকটা প্ল্যাটফর্ম হলো এক্সিকিউটর প্ল্যাটফর্ম, সেটা হলো মেটাট্রেডার 5। এটার মধ্যে মূলত মানুষ ট্রেড এক্সিকিউট করতে পারে। তো এখন বর্তমানে এক্সনেস টার্মিনাল আসার পর এক্সনেস টার্মিনালও কিন্তু খুবই ভালো বা জোস একটা টার্মিনাল তৈরি করেছে। প্রিভিয়াসলি ফরেক্স মার্কেটের মধ্যে এরকম টার্মিনাল কিন্তু আমরা দেখি নাই, বাট রিসেন্ট সময়গুলোতে এটা খুবই পপুলার হচ্ছে, কারণ মানুষ এত অ্যাপ আসলে পছন্দ করে না। যেমন আমরা বাইন্যান্সের মধ্যে দেখি যে মানুষ জাস্ট একটা অ্যাপ পছন্দ করে, বা একটা অ্যাপের মধ্যেই যেন সব কাজ করা যায় এরকম চায়। মানুষ চায় এটাকে সিম্পল, যত সিম্পল রাখা পসিবল তত সিম্পল করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা এক্সনেস ওয়েব টার্মিনালে চলে এসেছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্টলি আমার এখানে একটা পজিশন রান করা আছে, যদিও এটা ডেমো
অ্যাকাউন্টের মধ্যে, বাট আমি ট্রেডটা নিয়েছিলাম এখানে দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবার প্রথমে এখানে যদি আপনি দেখেন এই সাইডে এইখানে মূলত অনেকগুলো আলাদা আলাদা পেয়ার আছে, এগুলোকে মূলত বলা হয় পেয়ার। তো আমি এখানে বর্তমানে যেহেতু আমার পজিশনটা বিটিসির মধ্যে রান আছে, তো আমি এখানে বাকিগুলা এখানে কাইটা দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বেশ অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন এখানে মোস্ট ট্রেডেড, তারপর হলো টপ ভলিউম যেগুলো আছে, টপ মুভার যেগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক আলাদা আলাদা অপশন আছে যেগুলোর মধ্যে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। সো এখান থেকে আপনি এখানে সার্চ করে নেবেন। মোস্ট ট্রেডেড এর মধ্যেই করাটা বেটার, বা ধরেন মেজর পেয়ার যেগুলো আছে মেজরের মধ্যে করা এখানে বেটার আর কি। তো আমি এখানে ধরলাম গোল্ডের মধ্যে আমরা এখানে ট্রেড করব। তো আমি এখানে গোল্ডের মধ্যে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা ওপেন হয়েছে, এখানে একটা ওপেন হয়েছে। এইভাবে কিন্তু চাইলে আমি এখানে আরও কিন্তু ওপেন করতে পারি। ইউরো ইউএসডির এখানে কিন্তু একটা ওপেন হয়ে গেছে। এবং এই ট্যাবগুলোর মধ্যে মুভ করতে হলে আপনি জাস্ট সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন এবং এই ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। তারপর এই সাইডে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন এইখান থেকে এই বিষয়টা আপনি করতে পারেন আরো সিম্পল ভাবে, যেমন এখানে ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন, বা এখানে আপনি প্রাইস মুভমেন্ট দেখতে পারেন, যেমন বিটিসি তারপরে হলো গোল্ড, এগুলা কত প্রাইস মুভমেন্ট দিচ্ছে এটা কিন্তু আপনি এই সাইডেই পেয়ে যাচ্ছেন। তো আপনি এখানে একটা ট্রেডের মধ্যে আছেন বা পজিশনে আছেন, আপনি কিন্তু সাইডে এটার মধ্যেও নজর রাখতে পারতেছেন। তারপর এই পাশে আছে হলো ইকোনমিক ক্যালেন্ডার এবং এই পাশে আছে হলো সেটিং এর মধ্যে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যদিও খুব একটা এগুলা প্রয়োজন পড়ে না। তো এই পাশে তো আমরা দেখে নিলাম। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এটা মূলত হলো মেইন চার্ট বা মেইন ইন্টারফেস হলো এটা। তো এখানে দেখতে পাচ্ছেন চার্টটা কন্টিনিউয়াসলি মুভ করতেছে এবং বিটিসি এখানে মোটামুটি উইক সিগন্যাল দিতেছে, বা এখান থেকে আরো নিচে যাওয়ার পসিবিলিটি আছে। তো ধরেন আমরা কোনো একটা পজিশন নিব, এটার জন্য যেটা করতে পারি সেটা হলো এইখানে এটার মধ্যে ক্লিক করতে পারি। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে রেগুলার ফর্ম আছে, মানে রেগুলার লং বা রেগুলার শর্ট এখানে আছে। এবং আমরা যদি এইখানে আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো দুইটা অপশন আছে, একটা হলো পেন্ডিং আর একটা হলো মার্কেট। তো মার্কেট মানে হলো ইনস্ট্যান্টলি মার্কেটের মধ্যে পজিশন ওপেন হয়ে যাবে। ধরেন আমি 1 লটের একটা পজিশন নিতে যাচ্ছি, কারেন্ট প্রাইস যত হোক আমি এখানে কনফার্ম এন্ড বাই 1 লট এটার মধ্যে ক্লিক করলে ইনস্ট্যান্টলি আমার পজিশনটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমি যদি এখানে মোরের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার পজিশনের ভ্যালু এবং ইউনিট এখানে দেখাচ্ছে, বা এই ডিটেলস গুলো কিন্তু এখানে নিচে দেখাচ্ছে। তারপর এখানে পেন্ডিং এর মধ্যে যদি যান, পেন্ডিং এর মধ্যে মূলত হয়ে থাকে কি, ধরেন আমরা এখানে 1,20,000 যখন বিটিসি আসবে তখন আমরা বিটিসি এখানে লং করব, বা তখন আমরা বিটিসি এখানে বাই করব। ধরেন 1 লট আমরা এখানে বাই করব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কনফার্ম বাই 1 লট এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অর্ডার এখানে বসে আছে। এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে এখানে স্টপ লস এবং টেক প্রফিট এটা কিন্তু এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে টেক প্রফিট দিব হলো আমরা যেহেতু লং করতেছি, তো আমরা এগুলো দিব হলো $1,25,000 এবং এইখান থেকে দিব স্টপ লস দিব হলো $1,19,000। তারপর এখানে মডিফাই অর্ডার মধ্যে ক্লিক করলে আমার অর্ডারটা এখানে মডিফাই হয়ে যাবে। টেক প্রফিট হলো 1,25,000, স্টপ লস হলো 1,19,000। তাই এইভাবে মূলত পেন্ডিং অর্ডারগুলো আমরা এখানে দিয়ে থাকি। মূলত ক্রিপ্টো মার্কেটের মধ্যে যেটাকে বলা হয় লিমিট অর্ডার। লিমিট অর্ডার মানে হলো আপনি যে কোনো প্রাইসে অর্ডার দিয়ে এখানে ঘুমায় যেতে পারেন। রাত্রেবেলা যদি এটা নিচে আসে 20,000-এর মধ্যে তাহলে দেখা যাবে আমার এটা বাই হয়ে যাবে, বা যদি মার্কেট আমার এগেনস্টে যায় তাহলে এখানে স্টপ লস হিট করে ফেলবে। তো এটাই আর কি পেন্ডিং এবং মার্কেটের মধ্যে তফাৎ। তারপর এখানে আছে হলো লট, আপনি কত লট এখানে বাই করবেন বা ভলিউম কত, এবং টেক প্রফিট এবং স্টপ লস এই দুইটা কিন্তু চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন। এবং নিচে কিন্তু এখানে দেয় যে আপনার এখানে ফি কততে কাটবে কোনো একটা ট্রেড নেওয়ার সময়। তারপরে হলো লেভারেজ, আমার এখানে দেখতে পাচ্ছেন 1:400। সো এই জায়গায় আমার মার্জিন হলো এখানে $400 এবং টোটাল ভলিউম হলো $1,21,000, যেহেতু আমরা এখানে 1 লটের পজিশন নিব। তো এই লট এবং পিপস নিয়ে কিন্তু অলরেডি আমি 2টা ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, বা আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে এটা কিন্তু এখানে আসতে পারেন। আর এখানে আরেকটা সিম্পল বিষয় আমি এখানে বলে নিই, সেটা হলো অনেকে এখানে সেল এবং বাই এই দুইটার মানে বুঝে হলো নর্মাল মার্কেটের মধ্যে আমরা যেরকম ভাবে বাই করি, যে একটা বিটকয়েন আমি বাই করলাম বা একটা ডলার আমি বাই করলাম, 1 আউন্স গোল্ড আমি বাই করলাম, এটা যদি উপরে যায় তাহলে এইখানে আমার প্রফিট হবে। কিন্তু এইখানে কিন্তু আমরা নর্মাল মার্কেটের মতো স্পট মার্কেটের মতো এখানে কিন্তু বাই সেল করতেছি না, আমরা এখানে ট্রেড করতেছি বা পজিশন আমরা নিতেছি। মূলত এটা যেভাবে কাজ করে সেটা হলো আপনি তাদের সাথে একটা কন্ট্রাক্টে আসতেছেন যে মার্কেট নিচে যাবে
এবং মার্কেট উপরে যাবে। এটাকে মূলত বলা হয় সিএফডি কন্ট্রাক্ট এবং এই কন্ট্রাক্টের মাধ্যমেই মূলত এই ট্রেডগুলা হয়ে থাকে। সো সোজা বাংলায় যদি আমি বলি যে আপনি যদি এখানে শর্ট করেন বা সেল করেন, সেল এবং শর্ট এই দুইটাই ইউজ করা হয় এটার ক্ষেত্রে, তাহলে মার্কেট যদি নিচে যায়, যত নিচে যাবে তত আপনার প্রফিট হবে। এবং আপনি যদি বাই করেন তাহলে এটাকে বলা হয় বাই এবং লং। যেহেতু এখানে বাই মানে বোঝানো হয় সাধারণ বাইকে, তো মানুষ এখানে লং ইউজ করে। নাও ওভারঅল এই হলো এক্সনেস এর ভিতরে অপশনালিটি। আমি যদি চাই তাহলে এখানে আমি আরো বেশ কিছু এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। যেমন এখানে গোল্ড ধরেন $4000 খুবই হেভি একটা রেজিস্ট্যান্স আছে। তো আমরা যেটা করবো সেটা হলো গোল্ডের মধ্যে একটা পজিশন নেই, ধরেন 1 লটের একটা পজিশন নিলাম এবং গোল্ড আমরা এখানে শর্ট করব। তো আমি এখানে কনফার্ম শর্ট যেহেতু মার্কেটে দিচ্ছি, ইনস্ট্যান্টলি কিন্তু ট্রানজেকশনটা হয়ে যাবে কনফার্ম শর্টের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু পজিশন এখানে ওপেন হয়ে গেছে। এটা ছাড়াও এখানে আরো 2-3টা অপশন আছে। যেমন এখানে যদি আপনি ক্লিক করেন ওয়ান ক্লিক ফ্রম, এটার মধ্যে মূলত আপনি জাস্ট লট দিবেন এবং বাই করবেন নাকি সেল করবেন এটা জাস্ট সিলেক্ট করে এখানে এন্টার করে দিবেন। তাহলে আপনার কাছে এত কিছু কমপ্লিকেটেড লাগবে না। পরে আপনি এখানে স্টপ লস বা টেক প্রফিট অ্যাড করে নিতে পারবেন। তো ওয়ান ক্লিক হলো একটা, তারপর হলো রিস্ক ক্যালকুলেটর। এটার মধ্যে মূলত আপনি আপনার রিস্কটা ক্যালকুলেট করতে পারবেন, কারণ প্রায় সময় এই রিস্ক ক্যালকুলেটরটা ইউজ করতে হয় যখন আমরা কোনো একটা ট্রেড বা কোনো একটা পজিশন নেই। আরেকটা ইউজ করতে পারেন, সেটা হলো যদি আমরা এই সাইডে আসি তাহলে এইখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে শর্ট করেছি, সেটা হলো এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা হলো আপনার স্টপ লস, বা এখানে হলো আপনার স্টপ লস। আমরা এটাকে আর একটু বড় করে দেই। এটা হলো আপনার স্টপ লস এবং আমরা যদি এখানে নিচের দিকে দেখি ধরেন তাহলে এটা হলো আপনার টেক প্রফিট। তো এই বিষয়গুলো আমি মোটামুটি এক্সনেস টার্মিনালের ভিতরে বর্তমানে অ্যাভেলেবেল আছে। সো আশা করবো আপনারাও এখানে ডেমো ট্রেড করবেন এবং এক্সনেস টার্মিনালের সাথে একটু কমফোর্টেবল হয়ে নেবেন। আপনার মতন করে হিসাব করে নিতে পারেন, আপনার মতন করে ক্যালকুলেটর ইউজ করতে পারেন, যে কোনো পজিশন ওপেন করতে পারেন, ক্লোজ করতে পারেন, বিভিন্ন স্ট্র্যাটেজি এখানে প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা জিনিস মানুষের জন্য। কারণ যদি আপনার এরকম হতো যে আপনি অনলি রিয়াল ফান্ড দিয়ে এখানে বাই করতে পারবেন বা সেল করতে পারবেন, তখন কিন্তু এটা একটু প্রবলেমেটিক হয়ে যেত, বা তখন কিন্তু বিষয়টা অনেক রিস্কি হয়ে যায় যে রিয়াল ফান্ড এখানে লস হবে নাকি লাভ হবে, এটা কিন্তু আপনার চিন্তা করতে হতো। বাট এখন যেহেতু এটা ডেমো ট্রেডিং এর মধ্যে আমরা আছি এবং এই টাকাটা সম্পূর্ণ ফ্রি, এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো ট্রেডিং চার্টের সাথে কমফোর্টেবল হওয়া, এই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে কমফোর্টেবল হওয়াটাও অনেক বড় বিষয়, বা এটাই 95% মানুষ এখানে করতে পারেন। 95% মানুষ এখানে আইসা জাস্ট এখানে গেম বোলিং করা শুরু করে, যে উপরে দিলাম, সেল দিলাম বা বাই দিলাম, গেলেও না গেলে এখানে স্টপ লস হিট করে ফেলবে বা অ্যাকাউন্টই খালি করে ফেলবে। তো আশা করবো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। বা ডেমো ট্রেডিং এর মধ্যে যদি আরো স্টিল কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে যখন রিয়েল ট্রেডিং নিয়ে ভিডিও বানাবো তখন ট্রাই করবো আপনাদের সাথে এই বিষয়টা আরো ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং আপনার যদি এখনো এক্সনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারেন।